হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা চলে আসলাম ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাঠমান্ডু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমরা এখন ব্যাগেজ কালেকশনের জন্য ওয়েট করছি। ব্যাগেজ কালেকশন শেষ, এখন আমরা ইউএসডি এক্সচেঞ্জ করে আমরা নেপালি রুপি নিব। 100 ইউএসডি চেঞ্জ করে আমাকে দিয়ে দিল 14,520 নেপালি রুপি। আর একটা সিম কিনলাম এয়ারপোর্ট থেকে, পাসপোর্ট সাইজের একটা ছবি লাগলো। এরপর আমরা হোটেলে চলে আসলাম পাঠাও রাইড করে। আমাদের সিকিউরিটি ম্যান আমাদেরকে রুমে পৌঁছে দিয়ে গেল। বাংলাদেশি টাকায় মাত্র 4,000 টাকা এই হোটেলে আপনি এক রাত থাকতে পারবেন। অনেক সুন্দর একটি হোটেল, রিজনেবল প্রাইসে সব সার্ভিসের মধ্যে ছিল। এরপর আমরা চলে আসলাম দরবার স্কয়ারে। এটি কাঠমান্ডুর একটি দর্শনীয় স্থান। নেপালে আসলে আপনাকে এখানে আসতেই হবে। আমরা যেখানে গিয়েছি অলওয়েজ পাঠাও রাইড নিয়েছি। পাঠাও রাইডে আপনার অনেক কম খরচে আপনি এখান থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এরপর ইয়াটি ডোমেস্টিক ফ্লাইটে করে আমরা কাঠমান্ডু টু পোখারার ফ্লাইটটাতে উঠলাম। আমার মেয়ে সে ডোমেস্টিক ফ্লাইটে করে পোখারাতে যাচ্ছে ফার্স্ট টাইম। পোখারা অনেক সুন্দর একটি জায়গা, ফ্লাইটের ভিউ অনেক সুন্দর। এখান থেকে আপনি অন্নপূর্ণা রেঞ্জের বড় বড় পাহাড়গুলো চোখে পড়বে, যা দেখতে সত্যি অবিস্মরণীয়। অনলি 45 মিনিটসের মধ্যে আমরা কাঠমান্ডু থেকে পোখারা পৌঁছে যাই। আসা যাওয়া সহ ডোমেস্টিক ইয়াটি এয়ারলাইন্সে আমাদের তিনজনের খরচ পড়েছিল 500 ইউএসডি। রেকর্ড করব। হ্যাঁ হ্যাঁ, তুমি আর চাপা দিও না। পোখারা থেকে আমরা এখন যাচ্ছি সারাংকোট হিমালয়ান ফ্রন্ট রিসোর্ট। সারাংকোটের এই রিসোর্টটি পাহাড়ের অনেক উপরে। এই রিসোর্টটি নেওয়ার উদ্দেশ্য, কাল সকালে আমরা এখান থেকে সানরাইজ দেখব। আর অন্নপূর্ণার একটা সুন্দর ভিউ আছে এখান থেকে, অনেক সুন্দর, যেটা আপনাদের সাথে শেয়ার করব আমি। কি ব্যাপার, যাও নাই সুইমিং পুলে? কোথায়? সুইমিং পুলের পানি অনেক ঠান্ডা, কারণ টেম্পারেচার ওখানে অ্যারাউন্ড 10, যার কারণে ওখানে নামা হলো না আমাদের। হট শাওয়ার নেওয়াটাই ওয়াইজ ছিল। এই নাম বলো, কোন রেস্টুরেন্ট? আরেকজন কি মজাটা পাচ্ছে। থামাও 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 থামাও, অ্যাক্সিডেন্ট হবে রেহা। না, স্পিড কমাও, স্পিড কমাও। পড়ে 6 ফ্লোর থেকে জিম করা শেষে আমরা এখন পাঠাও রাইড নিয়ে চলে আসলাম পোখারার জনপ্রিয় একটি লেক, ফেওয়া লেক। এই লেকে আসলে বোটিং করতে ইচ্ছা করবে, তাই আমরা একটা বড় বোট নিয়ে নিলাম। সানিহা, একটু পিছনে আসো মা, বেশি সামনে চলে গিয়েছো। মাথা ফ্যাট দিব? ফেওয়া লেক শেষে অনেক ক্ষুধা পেয়ে গেল, চলে এলাম বাংলাদেশে একটি রেস্টুরেন্টে। দুই ভাইবোন তুমুল মারামারি মুডে থাকে অলওয়েজ। এখানে খাবারের দাম অনেক বেশি, তারপরেও কিছু করার নেই, খেতে হলো। ফেওয়া লেক শেষে আমরা আমাদের হোটেলে রিটার্ন করলাম। হোটেলের থেকে ভিউটা অসাধারণ, দেখুন আপনারা। আমাদের রিসোর্টের অনেক সুন্দর একটা ভিউ আছে, আমরা রিসোর্টটা এনজয় করলাম। আমরা এই রিসোর্টটিতে 2 রাত থাকি। আমাদের খরচ পড়ে 14,000 টাকা 2 রাতের জন্য। আমি আগোডা অ্যাপস দিয়ে বুকিং করেছিলাম, তাই কিছু ডিসকাউন্ট পেয়েছিলাম। অন্নপূর্ণাকে খুব কাছে থেকে দেখতে আমার নেক্সট ভিডিওটাতে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।